নমস্কার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে শেখাবো আপনাদের যে আপনারা কি করে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে অনলাইনে যেকোনো ডাক্তার, যেগুলো ডাক্তার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে লিঙ্কড আছে, সেই সমস্ত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কি করে করবেন অনলাইনে, সেই সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করব। তবে হ্যাঁ, আগেই বলি এই কাজটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন এবং যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভেট করা থাকে, অবশ্যই সেটা অ্যাক্টিভেটেড হতে হবে। না থাকলে আগে অ্যাক্টিভেট করে নেবেন। তা নাহলে কিন্তু সেটা সুযোগটা পাবেন না আপনি। তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। আপনাকে যেতে হবে স্বাস্থ্যসাথী কার্ড বা আপনি গুগলে যদি লেখেন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী কথাটা লিখবেন SWA এটা লিখে এন্টার করুন। মোবাইল দিয়েও খুলতে পারেন এটা। এবার এই স্বাস্থ্যসাথী ১ম যে ওয়েবসাইটটি পেয়েছেন এখানে ক্লিক করুন। মোবাইল ভার্সন হয়ে গেলে কিন্তু অন্যরকম হবে। এই দেখুন এরকম একটা আসবে। 3 ডট আসতে পারে। আমি মোবাইল ভার্সন ছেড়ে আমি ডেস্কটপ ভার্সনে চলে যাচ্ছি। এবার এখানে নো ইওর ডক্টর হসপিটাল এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করুন বা মাউসটা নিয়ে যাবেন। দেখতে পেন এই যে রিকোয়েস্ট ফর কনসালটেশনস এই অপশনটা এসছে এখানে ক্লিক করুন এবার। আলাদা একটা পেজ নেবে। এবার এখানে আপনার যে হসপিটালটা রয়েছে কোন ডিস্ট্রিক্টে রয়েছে, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন বা কোন ডিস্ট্রিক্ট আপনি দেখাতে চাইছেন। আমি একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। হসপিটাল টাইপ এটা প্রাইভেটই থাকবে। এটা প্রাইভেট ডক্টরই বেশিরভাগ এখানে এনগেজড আছেন। এখানে আপনার ডক্টর নাম দিয়ে সার্চ করতে পারেন অথবা ডক্টর যে কোন স্পেশালিস্ট সেই হিসেবেও কিন্তু চুজ করতে পারেন। আপনার যে ডিজিজটা হয়েছে বা যে রোগ হয়েছে সেই রোগের বেসিসে আপনি চুজ করতে পারেন। আমি দ্বিতীয়টা চুজ করছি। এবার এখানে দেখুন অনেক যে ইয়েগুলো আছে, ট্রেডগুলো রয়েছে বা যে সমস্ত কোর্সগুলো হয়, গাইনোকোলজিস্ট, বায়োকেমিস্ট, কার্ডিওলজিস্ট, আপনার যেটা দরকার ডেন্টিস্ট, এই সমস্ত ইএনটি, চোখ, কান, নাক এগুলো, গ্যাস্ট্রো, জেনারেল মেডিসিন, জেনারেল পেডিয়াট্রিক্স, জেনারেল সার্জন যেটা আপনার দরকার সেই অনুসারে কিন্তু আপনি এখানে দেখতে পারেন। ধরুন আমি এখানে যেকোনো একটা চুজ করে নিচ্ছি। এখানে অর্থোপেডিক আমি চুজ করে নিলাম এবং এখানে সার্চ অপশনে ক্লিক করছি। এবার দেখুন এখানে ডক্টরের নামগুলো কিন্তু এখানে শো করছে। আমি যদিও এটা হাইড করে রাখবো। যে এই সাইডে কিন্তু ডক্টরের নাম এখানে শো করছে। আপনারা কিন্তু এখান থেকে আপনার ডক্টরের নাম দেখে নিতে পারবেন। এতগুলো ডক্টর এখানে রয়েছে। তার রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে দেয়া আছে এবং তার হসপিটাল যে হসপিটালে বসছে সেই হসপিটাল নামটা এখানে দেওয়া আছে। হসপিটালের মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে। হসপিটালের অ্যাড্রেসটা এখানে ফুলফিল দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট। এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট এটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন। এবার এসছে আপনার বুকিং ফর ডক্টরের নাম উপরে দেয়া আছে। কোথায় বসছে সেটা দেখে নিলেন। হসপিটাল কনট্যাক্ট নাম্বার দেখে নিলেন। এবার নিচের দিকে আপনাকে এসে দেখুন আপনার ফর্মটা ফিল আপ করতে বলছে। যে স্বাস্থ্যসাথী কার্ডের উপরে আপনার যে ইউআরএন নাম্বারটা রয়েছে বড় করে নিচের দিকে, সেটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তার আগে দেখে নিন, আপনার বেড ক্যাপাসিটি আছে ৫০ টা। এখানে টোটাল পেশেন্ট অ্যাডমিটেড, অলরেডি অ্যাডমিটেড কত হয়ে আছে? ৪ জন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে অলরেডি অ্যাডমিট হয়ে আছে। এখানে আপনাকে বলছে বেড অ্যাভেলেবেল। এখনো কিন্তু বেড অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে পরে কিন্তু এখানে কিন্তু বুকিং করতে পারেন। তো আপনি ইউআরএন নাম্বারটা দেবেন। এবার সিলেক্ট মেম্বার। ইউআরএন নাম্বার দিলে পরে কিন্তু আপনার এখানে ওই ইউআরএন বাবদ বা ওই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারের সঙ্গে যে সমস্ত নাম ইনক্লুডেড আছে, যখন আপনারা স্বাস্থ্যসাথী কার্ড করছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ড করার সময় যে সমস্ত নাম ইনক্লুশন করা ছিল সেই মেম্বারগুলো কিন্তু এখানে শো করবে যখনই ইউআরএন নাম্বারটা দেবেন আপনি। তা আপনার যার ডিজিজ হয়েছে বা যার রোগ হয়েছে সেই নামটা চুজ করবেন। তার আধার কার্ডের নাম্বার এখানে দেবেন। এখানে আধার কার্ডের নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দিলেন। এক্সপেক্টেড ডেট এটা ১৫/১ দেখাচ্ছে, আপনার সুইটেবল ডেট অনুসারে দেখে চেক করে নেবেন। রিজন কি কারণে আপনি দেখাতে চাইছেন এটা দেবেন এখানে। দিয়ে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখুন এই সাবমিট অপশন আছে। এই সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার কিন্তু সঙ্গে মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং
ডক্টর নেম সহ সবকিছু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে প্রক্রিয়া। এইভাবে কিন্তু আপনাদের যেটা রোগ হয়েছে সেই রোগের বেসিস আপনারা কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়ে আপনাদের চিকিৎসা কিন্তু করতে পারেন। যাই হোক আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি স্বাস্থ্যসাথী কার্ডের নাম আপনারা ইনক্লুশন করে না থাকেন, এখানেও এপ্লাই অনলাইন করা যায়। আপনারা অনলাইনে করতে পারেন। এর আগে আমার ভিডিও অলরেডি পাবলিশ করা আছে সেই সংক্রান্ত কি করে এপ্লাই করবেন অনলাইনে। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো। আর যদি নাম আপডেট করতে চান, আপডেট করতে হলেও কিন্তু আপনাকে এখনো অবধি অনলাইনে সেই সিস্টেমটা চালু করেনি। যদিও আপনারা কিন্তু অফলাইনে গিয়ে সেই সিস্টেম কিন্তু নিতে পারেন। আপনারা অফলাইনে গিয়ে সেটা কিন্তু দেখতে পারেন। অফলাইনে যেখানে হচ্ছে আপনার ব্লকেও হয় কখনো, কখনো আবার যেটা আপনাদের কালেক্টরেট বিল্ডিং হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেখানে কিন্তু স্বাস্থ্যসাথী সেল থাকে। সেখানে গিয়ে কিন্তু আপনাদের কাজটি অনায়াসে করতে পারেন। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।